আমার জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে। সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের আগে গণমাধ্যমে এসে বোমা ফাটালেন লিটন। যেখানে ম্যাচ নিয়ে কথা বলার কথা, সেখানে কথা হলো দল নির্বাচন নিয়ে। নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্য ন্যাশনাল টিমে আসে, যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। দল গঠনে অন্য দেশগুলোতে বড় একটি ভূমিকা থাকে অধিনায়কের। বাংলাদেশে এসে সেটি হয়ে যায় নির্বাচক কেন্দ্রিক। এই ধরুন শামীম হোসেন পাটোয়ারির কথা। আফগান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আইরিশদের বিপক্ষে সিরিজ থেকে বাদ। দলে কে আসে কে যাচ্ছে কিছুই জানে না যে ক্যাপ্টেন। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে বললাম যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। বিসিবি থেকে সাফ কথা, নির্বাচকদের দেয়া দল নিয়ে খেলতে হবে ম্যাচ, থাকবে না ক্যাপ্টেনের কোনো চাওয়া পাওয়া। অধিনায়ক লিটন কুমার দাসের স্পষ্ট কথাই প্রমাণ করছে বর্তমান ড্রেসিং রুমের অবস্থা, যেখানে তার কথা শোনার জন্য আসলে নেই কেউ। তাহলে এই আইরিশদের বিপক্ষে চলমান টি-20 সিরিজে যদি বাংলাদেশ ব্যর্থ হয়, তার দায়ভারটা আসলে কে নেবে? অধিনায়ক লিটন কুমার দাস নাকি নির্বাচক প্যানেল? শহীদ বীরশ্রেষ্ঠ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ক্রিকেট স্টেডিয়াম থেকে রাশেদ অমিত, দেশ টিভি, চট্টগ্রাম।